তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? গুলি খাইছে একটা। Developments out of Bangladesh today. The military says Prime Minister Sheikh Hasina has resigned and fled the country. She was the world's longest-serving female leader, and her sudden exodus follows weeks of anti-government protests, which have led to more than 200 deaths. জুলাই আপ্রাণ চেঁচিয়েছিল, আমাদের একত্রিত হতে শিখিয়েছিল, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ উঁচু করতে শিখিয়েছিল। বলা হয় জুলাই হলো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, কিন্তু আমরা কি সত্যিই সেদিন থেকে স্বাধীন হয়েছি? বড় হয়ে চোখ খুলে দেখি ফেসবুক স্ট্যাটাসের জন্য আবরার ফাহাদকে হত্যা, সাংবাদিকতার জন্য সাগর রুনি হত্যা, আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করলেই হয়রানি। এত বড় অভ্যুত্থানের পরেও আমাকে আবার একই জুলাই মাসে দাঁড়াতে হচ্ছে, যেখানে একসময় স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম। আমার ফেসবুক গ্রুপে এক অ্যাডমিন দেশ নিয়ে সংবেদনশীল পোস্ট দেয়। শুরু হয় অবিরাম চাপ, প্রক্টরের কল, উচ্চপদস্থ কর্তাদের জিজ্ঞাসাবাদ, একের পর এক বড় মঞ্চ থেকে প্রশ্ন। হুমকি নেই, শুধু অনুরোধ। আমিও বোকার মতো ভাবি হয়তো ঝামেলা থেমে যাবে। হঠাৎ রাতে মুখোমুখি হই দুঃস্বপ্নের হিংস্র ছায়ার সাথে। কাঁচা ঘুম ভাঙছে, চোখে অবাকতা। পাশে আব্বু, আম্মু, ভাইয়া দাঁড়িয়ে, তাদের দৃষ্টি ভিজছে আতঙ্কে। কয়েক অচেনা ছায়া পাশে দাঁড়িয়ে আছে। তারা কি আমাকে অ্যারেস্ট করতে এসেছে? মোবাইল আর ল্যাপটপ ছিনিয়ে নেওয়া হচ্ছে, বলা হচ্ছে থানায় চলো। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি, চোখে ঝাপসা ভাসছে। নাকে আব্বুর আতরের গন্ধ আটকে আছে। গাড়িতে উঠছি, আব্বু, আম্মু, ভাইয়া পাশে বসে আছে। তারা জিজ্ঞেস করছে, কি হচ্ছে, কি করেছিস তুই বাবা? আব্বুর নিঃশ্বাস, ভয়ের ছায়া। আম্মু হাত বাড়িয়ে ধরছে কিন্তু শান্ত নেই। ভাইয়া অপ্রকাশিত দৃষ্টিতে তাকিয়ে থাকছে, চেষ্টা করছে বোঝার সেই অচেনা যন্ত্রণার মুহূর্ত। আম্মু কান্নায় ভেঙে পড়ছে। আমার ছেলেকে তারা মেরে ফেলবে, এত রাতে ক্রস ফায়ার করবে। আমি স্থির থাকতে পারছি না, চেষ্টা করছি সান্ত্বনা দিতে, ব্যর্থ হচ্ছি। থানায় পৌঁছাই, পেছনে 4টি গাড়ি, শুধু আমার জন্য। চারদিক ঘিরে অচেনা চোখ, ঘড়ির কাঁটা 4টায়। সময় যেন থেমে আছে। কানে ধীরে ধীরে ভেসে আসছে ফজরের আজানের সুর।
উত্তেজনা বাড়ছে। কয়েকজন লোক আসে, আমাকে পাশের রুমে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শুরু। আমার ফোন আর ল্যাপটপের লক খুলছে, ফেসবুকে ঢুকছে, সব কিছু চেক করছে। আমার পার্সোনাল মেসেজ থেকে শুরু করে সব। প্রাইভেসি নিয়ে কথা বলি, ভয় দেখাচ্ছে চুপ করতে। তারপর বের করছে সেই পোস্ট, যার জন্য এত হ্যারাসমেন্ট। 1 ঘন্টা ধরে প্রশ্নবিদ্ধ, রাজনৈতিক সম্পর্কের অভিযোগ। আমি জানি না। তারা বলছে আমি আগের সরকারের এজেন্ডা সার্ভ করছি। আমি জানি না। উপলব্ধি করছি দেশের তদন্ত সব গরু ছাগল দিয়েই হচ্ছে। তদন্ত সহজ হচ্ছে না। ধমক, গালি, আমার প্যারেন্টসদেরও। তদন্ত চলছে 4-5 ঘন্টা ধরে। থানায় মানুষ আসা শুরু করেছে। ফলাফল, আমাকে তারা স্বীকার করাতেই চাচ্ছে। তারা বলছে আমি আগের সরকারের এজেন্ডা সার্ভ করি, কিন্তু আমি চেষ্টা করছি সত্য বলার, মিথ্যা বলছি না। অপরাধ কি আমার? পোস্ট তো আমি করিনি, অন্য কেউ করেছে। তবু কেন এই হেনস্থা? আমি শুধু গ্রুপের ফাউন্ডার, তাই এই শাস্তি? আর সিদ্ধান্ত কোথায়? কিছু সময় পর আমাকে ছেড়ে দেওয়া হয়। লিখিত ডকুমেন্ট দিতে হয়। আসল কারণ লিখি, কিন্তু তারা কেটে দেয়, অন্য কারণ বসায়। মনে মনে হাসি। আতঙ্ক ও ট্রমা নিয়ে ফিরছি বাড়িতে, পরিবারের সবাইকে নিয়ে। তবে ঘটনা কি এখানেই শেষ, নাকি বড় অধ্যায় শুরু হচ্ছে? পরের দিন ঘুম ভাঙছে, কল আসছে অজানা নাম্বার থেকে। বলছে গ্রুপ ডিলিট দিতে। তারপরের দিন আবার কল আসছে, ক্লাসের মধ্যে। বলা হচ্ছে একটি লোকেশনে যেতে। আজ বসে আছি কলের অপেক্ষায়, অজানা নাম্বার থেকে। কখনো কি থামবে এই হেনস্থা? কখনো কি ফিরতে পারবো স্বাভাবিক জীবনে, কোনো ভয় ছাড়া?